প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফেসবুক। আসলে আমরা ফেসবুক কবে থেকে চালু করতে পারতেছি, বা কবে থেকে আমরা দেখতে পারবো, কবে থেকে কানেক্ট হতে পারবো ফেসবুকে? আমরা যারা নতুন ইউজার বা পুরান ইউজার্সই ফেসবুকে কাজ করি, আমাদের অনেক শখের পেজ, দীর্ঘদিন ধরে এখানে কাজ করি, এটার প্রতি একটা মায়া মহব্বত, বা অনেকে বলতে পারেন এটার থেকে সফলতা পাইছেন বা আয়ের উৎস। অনেকে বিজনেস করেন অনলাইনে, তাদের ফেসবুকটা খুবই প্রয়োজন। এমন অবস্থায় আজকে যদি আমাদের ফেসবুক টোটালে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে, তাহলে আমরা কি করব? আমাদের কি করণীয় আছে, সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কিছু কথা বলবো, অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন। মন্তব্য অবশ্যই করা উচিত। ফেসবুক একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারেন, এখানে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, সে স্বাধীনতা আছে। এখন ফেসবুক প্ল্যাটফর্মে কিছু গাইডলাইন আছে, যেগুলো আমাদের মেনে কাজ করা উচিত। যেভাবে ফেসবুক গাইডলাইন করে, ঠিক আমরা এভাবে করার চেষ্টা করি। এখন ফেসবুক কর্তৃপক্ষ যদি বাংলাদেশে ফেসবুক চলমান রাখতে চায়, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের কিছু গাইডলাইন থাকে, তারা অবশ্যই ফলো করবে। সেটা সময়ের সাথে তারা বসে ডিসকাস করে এটা সমাধান করতে পারে, কিন্তু এটা বেশি সময়ের ব্যাপার না। ওনারা যদি আগে থেকে এগুলো বলে রাখতো তাহলে ঠিক ছিল। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের ফেসবুক অনলাইন যদি খোলাই থাকতো, তাহলে আমরা হয়তো বা কিছু পোস্ট করতাম যেটা সরকার বিরোধী হইতো বা সরকারের পক্ষে হইতো। 50-50, এটা আপনি সবাই যে সরকার বিরোধী কথা বলবে এমন তো কিছু না, সরকারের পক্ষে কিছু কথা আছে সেটাও বলবে। এখানে হচ্ছে মত প্রকাশ করার একটা মাধ্যম ফেসবুক। আচ্ছা, এখন যে ফেসবুকটা বন্ধ আছে, এতে কি বাংলাদেশের ক্ষতি হচ্ছে না? অবশ্যই ক্ষতি হচ্ছে। এখান থেকে যারা কন্টেন্ট তৈরি করে, পরিমাণ কিন্তু একবারে কম না, প্রায় 4 কোটি ইউজার আছে ফেসবুকে, যারা কন্টেন্ট তৈরি করে এখান থেকে আয় করে। তো এইগুলো কিন্তু ডলার, এটা কিন্তু টাকা না, ডলার। এখান থেকেও কিন্তু রেমিটেক্স আসে। যাই হোক, এখন প্রসঙ্গ হচ্ছে এই যে ফেসবুকটা বন্ধ আছে আজকে থেকে প্রায় 10 দিন বা 12 দিন, 10-12 দিন বন্ধ থাকাতে অনেকের আয়ের উৎসও কমে গেছে, অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেকে ফেসবুকে নির্ভরশীল, অনেকে ফেসবুকে টাকা দিয়ে সংসার চালায়। তাদের কি অবস্থা? তাদের কথা তো ভাববেন। আপনারা আলোচনার সাপেক্ষে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। দেশটা আপনার, আমার, সাধারণ জনগণের। দেশের ভালো আমরা সকলেই চাই। আমরা চাই না আমাদের দেশ ভিতরে পড়ে যাক, দেশে কোনো প্রকারের খারাপ কিছু হোক, এটা আমরা কখনোই চাই না, কখনোই কাম্য না। আমরা চাই আমাদের দেশ স্বাভাবিকভাবে সচ্ছলভাবে চলুক। প্রিয় ভাই, আপনারা যারা সাধারণ মানুষ, আমার মতো নিরীহ, তারা হয়তো বা দেখা যায় অনেক কিছু বলতে চান, অনেক কিছু বলতে চান। এখন ফেসবুক মাধ্যম কিন্তু বন্ধ, আপনারা কীভাবে বলবেন? হ্যাঁ, আপনারা ইউটিউবে মত প্রকাশ করতে পারেন। ইউটিউব একটা হচ্ছে বিশেষ একটা প্ল্যাটফর্ম, এখানে সব বিষয়ে আপনি আলোচনা করতে পারেন না। ফেসবুকে চাইলেই যে কথাটা বলা যায় সেটা কিন্তু আপনি ইউটিউবে বলতে পারেন না। এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ইউটিউবে কাজ করবেন, ইউটিউবের কিছু রুলস আছে, কিছু নীতি নির্ধারিত ব্যাপার স্যাপার আছে। তো এই গাইডলাইনটা যদি আপনি পড়েন তাহলে আপনি করতে পারবেন। এখানে হচ্ছে জরুরি যে বিষয়গুলো, জরুরি বিষয়গুলো আপনি ইউটিউবে করতে পারেন। যেমন কাপল ব্লগ, এটা কি আপনি করতে পারবেন ইউটিউবে? না, করতে পারবেন না। সেটা কিন্তু ফেসবুকে করা যায়। ফেসবুকে আপনি মত প্রকাশের একটা ব্যবস্থা, এটা বন্ধ করে দেবেন না। সবার কাছে অনুরোধ, দেশবাসী আপনাদের কাছে অনুরোধ, আপনারা ফেসবুকে যারা কাজ করেন, আমার মতো একবারে নতুন ইউজার, তাদেরকে একটু অনুরোধ করে বলবো, আপনারা যারা ভিডিও আপলোড দিবেন ফেসবুকে, অবশ্যই সরকারের কিছু নীতিমালা আছে, এই দিকটা ফলো করবেন। সরকারের কিছু গাইডলাইন আছে, সরকারের বিপক্ষে যায় এরকম কিছু কথা আছে, উস্কানিমূলক যেটাকে বলে, এই কথাগুলো বলবেন না, বা একটু ভেবে চিন্তে বলবেন, যেটা বললে কি আমার পেজটার জন্য ভালো হবে। কেননা আমার শখের পেজ, আমি কখনোই চাইবো না যে আমার পেজটা নষ্ট হয়ে যায়, কখনোই চাইবো না।
আর বাংলাদেশ সরকার উনি চাইলে আপনার ফেসবুক পেজ, এটা বেশি কিছু না, আপনি একটা মন্তব্য করলেন, কিন্তু সেটা আপনার ভেবে চিন্তা করতে হবে যে আপনার কি এটা ঠিক হয়েছে কি না। আপনার দিকটা হয়তো বা ঠিক হইতে পারে, কিন্তু আপনার হিসাব করতে হবে যে আমি কার বিরুদ্ধে বললাম কথাটা, আমি কি তার বিরুদ্ধে বলার যোগ্য কি না, এটা আপনার ভাবতে হবে। অবশ্যই ভেবে চিন্তা করবেন। সর্বশেষে একটা কথা বলবো, বোবার কোনো শত্রু নেই, মাইর খাওয়ার কোনো বয়স নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কিছু কথা ছিল, বলার চেষ্টা করলাম। কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।